অবশেষে কিন্তু আমরা লালপুর গ্রিন ভ্যালি পার্কে চলে আসি। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে কি কি দেখলাম থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভিতরে দিকে ঢুকতে দেখে জায়গাটা অনেক বেশি। ভিডিওটা যদিও দিতে আমার দেরি হয়েছে, কিন্তু ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু ঢুকতে দেখে দুই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, কিন্তু পানি সাইডে দিয়ে মাছ বানিয়ে রেখেছে। মাছগুলো কিন্তু ঝর্ণার মতন ছিল। আমরা আসার সময় কিন্তু এই ঝর্ণাটা দেখতে পেরেছিলাম। আর এখানে কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকতেই দেখতে পারতেছিলাম যে জায়গাটা অনেক বেশি সুন্দর। সেই কিন্তু অনেক সুন্দর একটা পুকুর ছিল, পুকুরে কিন্তু নৌকা ছিল অনেক সুন্দর। কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল, ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়তেছিল। এই পানিটা কিন্তু ওই পুকুরের সাথে যে মিশেছিল। তারপরে একটুখানি হাঁটতে দেখে এখানে একটা প্রজাপতিটাতে কিন্তু বসে ছবি তোলা যাবে। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল পরিবেশটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু অনেক বড় একটা ব্রিজ ছিল, ব্রিজটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এখন কিন্তু মানুষ একটু কমই আছে, কারণ এর মধ্যে বলে শুনেছি এখানে বলে অনেক বেশি ভিড় হয়, কিন্তু এখন কিন্তু অনেক কম ভিড়। আমাদের কিন্তু ভালো লাগতেছিল পরিবেশটা। ভিড়ের মধ্যে কিন্তু অতটা ভালো করে দেখা যায় না জায়গাটা। এখন যেহেতু অনেকটাই বেশি ফাঁকা আছে, আমরা কিন্তু অনেক ভালোভাবে দেখতে পারছি। আপনারাও কিন্তু চাইলে এই গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কিন্তু আপনাদের ভাইয়া বসেছিল কিছু ছবি ওঠার জন্য, আর আমি কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। সকাল 10টার সময় আমরা বের হয়েছিলাম, আর ফিরতে ফিরতে কিন্তু প্রায় 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। তাও কিন্তু পুরোটা আমরা ভালোভাবে দেখতেই পাইনি, যেটুকু দেখেছি সেটুকুই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু পাথর দিয়ে বক বানিয়ে করে ঝর্ণা সিস্টেম করছে। জায়গাটাও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু ছিল। এখানে নাগরদোলা ছিল, নাগরদোলাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কিন্তু বড়দের থেকে বাচ্চাদের খেলনাই বেশি ছিল, খেলনার জিনিস বলেন। আমরা কিন্তু যে যার মতন ঘুরতেছিলাম। আমি আপনাদের ভাই আলাদাভাবে অনেকক্ষণ ঘুরেছিলাম, তারপরে কিন্তু সবাই মিলে আবার একসাথে হয়ে এই ট্রেনটাতে উঠেছিলাম। ভেবেছিলাম মনে হয় ট্রেনটা অনেক বেশি জোরে চলে, কিন্তু সত্যি আস্তে আস্তে চলছিল। আমাদের কিন্তু একদমই ভালো লাগে না ট্রেনে উঠে অবশ্য বাইরের পরিবেশটা ভালো লাগছিল। থেকে নেমে কিন্তু আমরা আবারও ঘুরতে লাগি। আর এখানে কিন্তু বাচ্চারা এসে বেশি মজা করতে পারবে, কিন্তু বাচ্চাদেরই কিন্তু এখানে খেলনা অনেক বেশি ছিল। সারাদিন ঘুরে কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু এখানে কিন্তু হাঁটার অনেক বেশি জায়গা। আর এখানে কিন্তু এই ট্রেনটা তো আমরা কিন্তু উঠেছিলাম সবাই মিলে। আমার মেয়েটা আমার আপুর জায়ের কাছে রেখে দিয়েছিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।